শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। আজকে সকালবেলায় আমি ভাবলাম যে একটু লুচি করি, কারণ ছেলেটা কয়েকদিন ধরে পেঁপে সেদ্ধ খেয়েই যাচ্ছে। বেচারা আমার কাছে আবদার করতেও পারছে না ভয়েতে। তো আমাকে বললো যে মা, আজকে ম্যাম আসবে, তো ম্যামের জন্য তো টিফিন বানাবে, তো তার মধ্যে থেকে আমাকে একটা লুচি দিও। তো যাই হোক, আগে থেকে আমি তরকারি বানিয়ে রেখেছিলাম, একটু ডিম সেদ্ধ আর মুড়ি দিয়ে ওকে খাওয়াবো বলে। তো দু রকমই খাক, একটা দুটো লুচি খাওয়াই যাক। তো যাই হোক, আমি সকালবেলা চটপট ওকে টিফিন টিফিন বানিয়ে ওর ম্যামকে আর ওকে খেতে দিয়ে দিলাম। আর এই দেখো, মানে নিচেই যাচ্ছে লুচি হয়েছে বলে। তো তার মধ্যে আমার একটা পার্সেল চলে এসেছে, সেটা হচ্ছে ব্লিঙ্কিট থেকে। ব্লিঙ্কিটে মানে আমি দেখছি কিছু জিনিস শেষ হয়ে গেছে, তো যেহেতু শ্যাম্পুটাও লাগবে আমার, শ্যাম্পু, চিনি, একটা বোরোলিন আর টুকটাক। আর আজকের বিশেষ করে ব্লিঙ্কিটে অর্ডার দেওয়ার একটাই কারণ, আজকে শরীরটা আমারও খারাপ ছিল। আর 3-4 পিস বড় ওই বিরিয়ানি আগের দিন বানিয়েছিলাম, তো তার 3-4 টুকরো মাংস পড়েই ছিল। তো আরেকটু হলে ভালো হতো, কিন্তু কে আর মার্কেটে যাবে। তো সেই কারণে ব্লিঙ্কিটে অর্ডার করে দিলাম, আর দেখো 15 থেকে 20 মিনিটের মধ্যেই চলে এসেছিলো। এটাই একটা আমার কাছে সুবিধা। তো যাই হোক, পাখিদের খেতে টেতে দিয়ে দিলাম, আর ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছিলাম, সেগুলো রোদ্দুরে মেলে দিলাম। আর আজকে ভীষণভাবে কটকটা রোদ্দুর বেরিয়েছিল। তো তার মধ্যে রান্নার কিছু প্রিপারেশন আমি করে নিয়েছিলাম, যেমন হচ্ছে মাংসটাকে ম্যারিনেট করতে দিয়েছিলাম, যেহেতু ফ্রোজেনের মাংস ছিল অর্ধেকটা। তো সেই কারণে ভাবলাম আমি এইরকমভাবেই রান্নাটা করি। একটু সব রকম মশলা দিয়ে পেঁয়াজ কুচি থেকে আরম্ভ করে আধ ঘন্টার মতো ম্যারিনেট করতে দিয়েছিলাম। তারপরে পুরোটাই একদম ঢাকা দিয়ে দিয়েই রান্না করেছিলাম, একটু কষিয়ে রান্না করেছিলাম। আজকে কয়েকদিন ধরে পেঁপে আলু দিয়ে স্যুপ এইসব খাইয়ে যাচ্ছিলাম ছেলেকে, তো আজকে ভাবলাম যে একটা দিন খাওয়ানো যাক, আর সাথে সাথে ওষুধও তো খাচ্ছে। তো যাই হোক, আজকে শুধুই মাংস আর পেঁপে সেদ্ধ করেছিলাম একটু ধনেপাতা দিয়ে। আমাকে বলে যে মা, মাংসতে একটু ধনেপাতা দিও। তো ওকে স্যালাড, পেঁপে সেদ্ধ আর মাংস দিয়ে দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে কি, এই কষানো মাংস দিচ্ছি ঠিকই, মায়ের মন তো, মানে ওর শরীর খারাপ আমি জানি, ওর বাবা দেখলে বকবে, কিন্তু তারপরেও যতটা পারছিলাম গ্রেভিটা অ্যাভয়েড করছিলাম, একটু মাংস একটু আলু অল্প করে ওকে দিচ্ছিলাম, তার সাথে শশা কুচি আর পেঁপে সেদ্ধও দিয়েছিলাম। আর ওর সাথে সাথে আমিও বসে গেছিলাম, ঠাকুর পুজো টুজো করে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে ওর সাথে একসাথেই খেতে বসেছিলাম। আর মিষ্টিকে খেতে দিতে ভুলে গেছিলাম। বাবুকে বললাম যে বাবু, তুমি মিষ্টিকে একটু খেতে দাও। ও এখন খাঁচার এদিক থেকে, হ্যাঁ, হাত গলানোই যায়, তোমরা নিশ্চয়ই দেখেছো আমার পাখিটা কীরকম বদমাশ, সমস্ত কিছু ভেঙে দিচ্ছে। তো বাইরে থেকে ছোলা দেওয়াই যায় বাটিতে, তো ছোলা দিয়েছে, অর্ধেক বাটিতে পড়েছে, অর্ধেক মাটিতে পড়েছে। তো ও একটা একটা করে কুড়িয়ে বাটিতে দিচ্ছিল, আর মিষ্টি দেখো দেখছে। এরপরে ছেলেকে তৈরি করতে হবে, কারণ ওর আজকে ড্রয়িং ক্লাস ছিল। তো ড্রয়িং ক্লাসের জন্য আমরা বেরিয়েও গেলাম। আর রাস্তার মধ্যে ভীষণভাবে বদমাইশি করছে, মানে আমি ভিডিওটা করছি বলে ও টেনে অন্যদিকে চলে যাচ্ছিলো, আবার ওকে টানতে টানতে নিয়ে আসছিলাম, এই রকম সারা রাস্তা দুজনে মজা করতে করতে যাচ্ছিলাম। আর কিছুদিন আগে এখানে একটা দোকান খুলেছিল, সেটা কালী পুজোর উপলক্ষে বাজি। তো সেটাও বলছে যে মা, আজকের একটা বাজি কিনে দেবে, ফাটাবো। আমি যে একদম না। তো না বলাতে একটু মন খারাপ হয়ে গেছিলো। তো ওখান থেকে ফিরে সন্ধে হয়ে গেছিলো, সন্ধে পুজো দিয়ে ওকে একটু পড়াতে বসিয়েছিলাম। আর বুঝতেই পারছো, পুজো কটা দিন আনন্দ করে একদম পড়ায় মন ছিল না, দেখো কীরকম খেলে যাচ্ছে। তো ওকে একটু বুঝিয়ে টুঝিয়ে একটা সাবজেক্টের পড়া তৈরি করে আমি চলে গেলাম ডিনার রেডি করতে। আর এইদিকে ওর তো বদমাইশি শেষ নেই। তো চলো, গুড নাইট।